ওখানে মাছটা ভাজতে দিয়েছি, আর এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা পেঁয়াজ, আর এটা হচ্ছে আলু ভাজবো। মাছ ভাজা তুলে নিয়েছি, এবার গরম তেলে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দেব। তো আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব, মশলাটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো মশলাটা করে নিয়েছি, দেখো এখানে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে একটু শুধু কালারের জন্য। তো আমি কখনো এরকম গুঁড়ো মশলা দিই না, ডাইরেক্ট একটু এরকম করে নিলে ভালো হয়, তো আমি সেরকম করে নিয়েছি। তো আলু ভেজে আমি তুলে নিয়েছি, এবার আমি গরম তেলে পেঁয়াজটা ছেড়ে দেবো। গরম তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিলাম না, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম, যেটার মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। দেখো একটু এটা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে এটা মশলাটা রেখেছিলাম জল দিয়ে এটাকে পুরো করে, সেটাকে আমি পুরোটা দিয়ে দিলাম। মশলা থেকে তেলটা তো ছেড়ে দিয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে তোমার হচ্ছে মাছগুলো দিয়ে দেব। আর ক্যামেরাটা হয়তো একটু এরকম হচ্ছে, কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছি তো ফোনটা, তো সেই জন্য। তো কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর তোমার জল দেব। বেশি ভাজবো না, মাছের পিসগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়, শুধু দেখো। একটুখানি হালকা একটুখানি এটা করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে জল দিয়ে দেবো। আর শীতকালে সেটা মাছের ঝোল হোক আর মাংস হোক বা যে কোনো কিছু হোক, এই জিনিসটা না দিলে কিন্তু টেস্ট আসে না। তো একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমার আজকের লাঞ্চ, একদম পাতলা মাছের ঝোল। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। একদম সিম্পল কাতলা মাছের ঝোল। বাই।